আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে অনেক ইউনিক একটা ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা আমরা পাট শাক দিয়ে বানিয়েছি। তো চলো আমি তোমাদের সাথে সব প্রসেসিংগুলো শেয়ার করে দিই, কিভাবে খুব সহজেই তোমরা পাট শাকের ভর্তা বাসায় বানিয়ে নিতে পারবে। তো তোমরা এখানে পাট শাকের পরিবর্তে যে কোনো শাক নিয়ে নিতে পারো। আমরা পাট শাকটা নিয়েছি কারণ এটার ভর্তা খেতে অনেক টেস্টি হয়। কারা কারা এরকম পাট শাক পছন্দ করো আমাকে জানিও। আমি তিতা পাট শাকটা বেশি পছন্দ করি খেতে। আমরা ভালোভাবে পাট শাকটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমরা একটা পাতিলে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে আমাদের পাট শাকগুলোকে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পাট শাক থেকে অনেক পানি বের হবে, সেজন্য আমরা অল্প পরিমাণে পানি দিয়েছি। এরপরে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর চুলো আঁচটা আমরা লো মিডিয়ামে রেখেছি। আর খেয়াল রাখবা, এটা কিন্তু 100% সেদ্ধ করা যাবে না, 80% মতো সেদ্ধ করলে ভর্তাটা খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে দিতে হবে, যেন সবগুলো শাকই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে আমরা এটা নামিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দিচ্ছি, নাহলে তো এটা আমরা ম্যাশ করতে পারবো না। এরপরে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, বেশ কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুনের ফল কুচি করে দিচ্ছি, আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, আমরা মিডিয়াম বাদামি বাদামি ভাব আসলেই আমাদের ভাজা হয়ে যাবে, যেহেতু আমরা এটা ম্যাশ করেই নিব শেষে। তো মিডিয়াম আঁচে দিয়ে আমরা পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো আমাদের ভাজা শেষ। এরপরে আমরা নিয়ে নিচ্ছি শিলনোড়া, আর এর মধ্যে আমাদের ভেজে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমাদের মশলাগুলোকে আগে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। শিলনোড়ায় কিন্তু বাটলে যে কোনো খাবারই খেতে অনেক বেশি টেস্টি লাগে। তো তোমরা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো, তবে সেক্ষেত্রে শাকের পানি একদমই ছেঁকে ফেলে দিবে। শুকনো অবস্থায় ব্লেন্ড করতে চেষ্টা করবে, তাহলে এটা ভালোভাবে ব্লেন্ড হবে। আর এখন আমরা অল্প অল্প করে শাক দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এই তো এখন শাক আর মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সময়টায় টেস্ট করে দেখে নেবে যে আসলে লবণ ঝাল ঠিক আছে কিনা, যেহেতু আমরা শাকটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো পরে আমরা আর খুব বেশি লবণ অ্যাড করিনি। তো এখন আমাদের ভর্তা রেডি। এটা আমরা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর যে কোনো কিছু লবণ বা ভর্তা বেটে নেওয়ার পরে আমরা এরকম ভাত দিয়ে মাখিয়ে খাই। তোমরা কে কে এই ভাতটা খেতে পছন্দ করো আমাকে জানিও। যেই তেলে আমাদের পেঁয়াজ মরিচটা ভেজেছিলাম, সেই তেলটা আমাদের শাকের উপরে দিয়ে দিলাম। আর এখন এটা ভাতের সাথে আমি ট্রাই করব। দুপুরে ভাত খাওয়ার সময় এটা আমরা সবাই খেয়েছিলাম, আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে। তো তোমরা বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবা না কিন্তু। আমার কাছে তো এটা অনেক পছন্দ। তোমরা অবশ্যই তোমাদের মতামত শেয়ার করবা। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।